হ্যালো এভরিওয়ান, আজকে অ্যাটাচ কোমর যেগুলো হাইড্রোলিক ঢাকনা হয় সেগুলো ঢাকনায় করে সেট করতে লাগে সেটা দেখাবো। তো যেগুলো এরকম কালো ওয়াশার দেবে যে ঢাকনার সাথে, ওয়াশারের একটা সাইড নিচের দিক চলে যাবে, মানে যেদিকে নাটটা থাকবে সেই নাটের সাইডটা নিচের দিক চলে যাবে। রাবারটায় একটু চাপ দিয়ে পুশ করলে নিচের দিক চলে যাবে, যে দিকটা নাট থাকবে সেটা কিন্তু নিচের দিক যাবে। আর এই স্ক্রু আর এই ওয়াশারটা ঢাকনা যে ক্লামটা দেবে সেই ক্লামটার উপরে ফেলে আস্তে আস্তে টাইট দিতে লাগবে। তবে টাইট দেওয়ার সময় খেয়াল রাখতে লাগবে যে ঢাকনার যে ক্লিপটা, যে এক সাইডে যেটা ছোট্ট একটা ক্লিপ থাকে, ক্লিপটার জন্য সিস্টেম বক্সের দিকে থাকে, মানে কোমরটার পেছনের দিকে থাকে। এই ক্লিপটা উপর দিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে টাইট দিতে লাগবে। একবারেই পুরো টাইট দেওয়া যাবে না, একবারে পুরো টাইট দিলে ঢাকনাটা ডানে বাঁয়ে অ্যাডজাস্ট করা যাবে না। তার জন্য হালকা একটু টাইট দিতে লাগবে। যতটাতে ঢাকনাটা মোটামুটি নাড়াচাড়া খায় সেই পর্যন্ত হালকা একটু টাইট দিতে লাগবে, দিয়ে ঢাকনাটা লক করে একবার দেখতে লাগবে। ঘাট পড়ে গেলেই ঢাকনাটা অটোমেটিক চলে গেল এরকম। আর সেট করে একবার ডানে বাঁয়ে দেখে নিতে লাগবে কতটা ডানে বাঁয়ে যায়। ডানে বাঁয়ে টোটালে চলে গেলে পেছনে যে ক্লিপটা রয়েছে, যে ক্লিপটা হালকা বাঁদিকে পুশ করলে ঢাকনাটা আবার বেরিয়ে চলে যাবে। এরপরে ফুল টাইট দিয়ে দিতে লাগবে, মানে ফুল টাইট বলে কি, বেশি টাইট দিলে উপরে যে নাটের সাথে যে পিভিসি ক্লামটা আছে ওটা ভেঙে যেতে পারে। ম্যাক্সিমাম টাইট যাতে না নড়ে যায়। ঢাকনাটা পুশ করে দেওয়ার পরে ক্লিপটাকে আবার ডান দিকে ঠেলে দিতে লাগবে। ডান দিকে ঠেলে দিলে ঢাকনাটা লক হয়ে যাবে, তাহলে এটা বেরোবে না। অ্যাটাচ কোমোটে এটা সাইড দিয়ে কোনো জায়গা থাকে না লাগানোর ঢাকনা, একবার কোমোট লাগানো হয়ে গেলে পিছন দিয়ে হাত লাগিয়ে লাগানোটা অসুবিধা করে, ওই জন্য আগে তো ঢাকনাটা লাগিয়ে নিতে লাগবে। এটা হাইড্রোলিক ঢাকনাটা আস্তে আস্তে এরকম পড়বে, আর এই যে সাইড দিয়ে কোনো ফুটো থাকবে না। এটা এর যা সিস্টেম এই যেরকম করে লাগবে, তবে এটা লাগিয়ে নিতে লাগবে আগে, কারণ দেওয়ালের সাথে সেটে বসবে, কিন্তু হাত ঢুকিয়ে কোনো সমস্যা হলে লাগাতে অসুবিধা হবে, বিশেষ করে নাট টাটগুলো পড়ে গেলে। তো এই হচ্ছে অল ফিটিংস।